হাই, আমি তিতলি চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকের মিনি ব্লগটা হচ্ছে গঙ্গাসাগরে যেই জন্য গেছিলাম সেই মিশনটা কমপ্লিট করতে। তো গেছিলাম আর কি সাগরে স্নান করার জন্য, ওটাই আর কি কমপ্লিট হবে আজকে। তো দেখো এখন আমরা গাড়ি করে বেরিয়ে পড়ছি সাগরে যাওয়ার উদ্দেশ্যে। ওখান থেকে বেশিক্ষণ টাইম লাগেনি, আধ ঘন্টা কি 20 মিনিট টাইম লেগেছে। তো দেখো এতটা রোদ, আমরা তার জন্য হচ্ছে গামছা বার করে নিয়েছিলাম ছাতাটা না বার করে। তো এখন আমরা এরকম একটা দৃশ্য দেখে নিজেকে ধরে রাখতে না পেরে আমরা চলে গেছিলাম পুরো ডাইরেক্ট সমুদ্রে আর কি, কোনো কিছু না ভেবে। এতটা মজা করেছি, দেখো এক একটা কালো বাদর হয়ে গেছি, এমনি তো আমি কালা, আরও কালা হয়ে গেছি। তো আমার তো একটু এনার্জি ছিল না, আমার বাবুর এনার্জি ছিল এত লেভেলের যে আবার ভিডিও করছিল। আর আমার ফোনটা প্রচুর ফটো তুলেছে, প্রচুর ভিডিও তুলেছে, ওইগুলো আর কি তোমাদেরকে পরে শেয়ার করবো আস্তে আস্তে। তো দেখো আমরা এখানে পুজো দিতে এসেছি, যেহেতু আমরা সন্ধ্যা আরতি দেখবো বলে একটু ওয়েট করে নিচ্ছিলাম। আর একটু ওয়েট করার নামে ভাই বীভৎস কষ্ট হয়েছে, যেহেতু আমরা সকাল ওই 10টার দিকে আমরা সাগরে নেমেছি আর উঠেছি 2টোর দিকে। 10টার দিকে না নামলেও আমরা 11টার দিকে নেমেছি, 11টা-12টার দিকে আর কি। এত মজা করেছি যে ল্যাথ হয়ে গেছে, দেখো এতটা শরীরটা খারাপ লাগছে। তারপরে এখানে মানে আর পারছি না চোখটা খুলে রাখতে, জাস্ট পুজোটা দিতে হবে তাই জন্য অপেক্ষা করছিলাম। আর এই জায়গাটা নাকি গঙ্গাসাগরে একটা মেলা বসে, সেই সময় প্রচুর ভিড় থাকে। এই এখন তাও ফাঁকা দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু সেই সময় নাকি প্রচুর 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 ভিড় থাকে। আর মন্দিরটাও তোমাদেরকে একটু পরে দর্শন করে দেবো। দেখো আমরা ডালা নিয়ে নিয়েছি, এখন আমরা যাব মন্দিরের দিকে। আর প্রচুর ঠাকুর আছে। আর দেখো এখানে কি সুন্দর কাচের ভেতরে সব ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এখানে একটা গোমাতাকে দেখতে পেয়েছিলাম আমরা। তো ওখানে একটা গোমাতা ছিল না, প্রচুর প্রচুর গোমাতা ছিল। আর ওরা কি করবে, তোমাদের গায়ে ঝাঁপিয়ে আসবে, মানে খেতে চাইবে আর কি। তো ওখান থেকে আমরা বিস্কিট কিনে অনেকবার দিয়েছি। তো তারপরে আরও আসছিলো, তারপরে এখানে দেখো আরতি করতে বসেছে। আর আরতিটা তোমরা দেখো, জাস্ট কত সুন্দর করে আরতি করছে।